তোমরা কারা গো আমার এই ঘন্টা কেটে দেবে বলেছো? কে কে বলেছো যৌনাঙ্গ কেটে দেবে? কে বলেছো ঝুনঝুনি কেটে দেবে? কে বলেছো এই কথাগুলো? তোমাদের লজ্জা করে না? তোমাদের লজ্জা করে না এগুলো বলেছো? যৌনাঙ্গ কেটে দেবে, বিচি কেটে দেবে, হ্যাঁ কেন বলেছো? কিসের জন্য? যৌনাঙ্গ কেটে দেবে? এমনিতেই তো 3 ইঞ্চি, তারপর আবার কেটে দেবে? লজ্জা করে না তোমাদের? সত্যি লজ্জা করে না? মানুষ তোমরা মানুষ? বেশি 7,000 ভিডিও, 7,000, হ্যাঁ 7,000 ভিডিও, 14 মিলিয়ন ভিউজ। 7,000 ভিডিও, 14 মিলিয়ন ভিউজ। তোমরা কি গো এইগুলো ডিলিট করতে তার বুক ফেটে গেছে। তার কাছে টাকাটা ইম্পর্টেন্ট, তার কাছে বউ ইম্পর্টেন্ট না, তার কাছে ভালোবাসাটা জাস্ট খেলনা। আর তোমরা কি গো, তোমরা কি একটা মানুষকে এইরকমভাবে হেনস্থা করতে পারো তোমরা? যেই মানুষটা দিনের পর দিন তিল করে চ্যানেল দাঁড় করায়, তাকে তোমরা মানে ভিডিও ডিলিট করতে বলছো? আহা গো, খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে ঘন্টার জন্য। ঘন্টা কিন্তু একটা কথাই বলেছে যে তার ভিডিও ডিলিট করতে হয়েছে একমাত্র দিশানির জন্য। একমাত্র দিশানির জন্য সে ভিডিও ডিলিট করেছে, অন্য কারোর জন্য নয়। দিশানির জন্য। রিমির কোনো কথাই শুনতো না, রিমির কোনো কেস কামারিতেই কোনোদিনও জড়াতে যেত না। কেননা দিশানি কি এমন কিছু জানে যদি বলে দেয় তার জন্য তাকে জেল খাটতে হবে? সত্যি সত্যি কি জেল খাটতে হবে? হতেও পারে, না হওয়ার কিছু নেই। ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে তোমরা এত চাপাচাপি করছো আমার ভাইয়ের ওপরে, এত অত্যাচার করছো, এত ইমোশনাল ভাই আমাদের, সরি ঘন্টা না ভাই আমার না, সীমাদির ভাই। তো বলছি সীমাদির সবাই ভাই, আবার সীমাদিরই বাস দিয়ে যায়। হ্যাঁ সীমাদির সবার ভাই, সবাইকে ভাই বলে, কিন্তু সীমাদিকে আবার কেউ বাস না দিয়ে ছাড়ে না, এটাই হচ্ছে কথা। তো কি করছে এই ঘন্টা, কি করছে এই পাঁঠার 70-700টা ভিডিও, কিন্তু পাঁঠার মা এখনো ডিলিট করেছে কি? 2টো বৌমার ভিডিও ডিলিট করেছে। মানে যখন যে আসে তার সঙ্গে নাচা কুদা, সমস্ত কিছু, চুম্মা চাটি, সমস্ত কিছু। তাহলে কি সেগুলো ডিলিট করা হয়েছে? আমার তো মনে হয় না ডিলিট করা হয়েছে। আমার তো মনে হয় না যে কোনো ভিডিও ডিলিট করেছে আমাদের এই যে ফিনাইল বুড়ি করেছে, আমার মনে হয় না। তো একটা কথা না বললেই নয়, এতগুলো কথা বললো পাঁঠা এতগুলো কথা বললো, নাম নিতে বারণ করেছে, তার জন্য আমি নিলাম না। তো পাঁঠা এতগুলো মানে কি বলবো, ওই যে কি বলে ভিডিও, এতগুলো কথা বললো ভিডিওর ব্যাপারে, হ্যাঁ সেইগুলো আচ্ছা ওরই শুধু একারই জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ভিডিওটা যেই ডিলিট করতে বলা হয়েছে সেই। আর প্রত্যেকটা মেয়ের যে ইজ্জত মাটিতে মিশে গেল, তার বেলায় কী হবে? আর হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে, এর না হয় 700টা ভিডিও প্রাইভেট কিংবা ডিলিট করতে হয়েছে, আমি তো দেখলাম না। প্রায় বড় ভিডিওগুলো প্রাইভেটই করে রেখেছে, যেগুলো শর্টস এবং লাইভ সেইগুলো একটু দেখালেও তোমাদেরকে যে সে ডিলিট করে দিয়েছে। ওইটুকুনো 10 মিনিটের ভেতরে সমস্ত কিছু ডিলিট করে দেখাচ্ছে। শোনো, প্রাইভেট করা থাকে। আর ও বললো না যে আর্নিং হয় না, ও বলছে না যে নিচের ভিডিওগুলোতে আর্নিং হয় না। ভাই নিচের ভিডিওগুলো দেখে, এমনি ভিউজ আসে না, ঠিক আছে? গন্ড মূর্খর মতো কথা কম বল। আমার একটা কেয়ার ভিডিও আমি যখন ছাড়ি তখন মাত্র ওই 200-300টা ভিউজ এসেছিলো। তারপর ওই ভিডিওটা ভাইরাল যখন হয়ে গেছে তখন কিন্তু অনেক ভিউজ এসেছিলো। তার মানে ভিডিওটা কেউ দেখছিল না? ভিডিও দেখলেই ভিডিওতে রিচ আসে, রেভিনিউ আসে। ফালতু কথা কাকে বলিস? কিসের সম্বন্ধে কথা বলছিস? এতদিন ধরে ইউটিউব চালাচ্ছিস, মানুষকে বোকা পেয়ে গেছিস? বোকা চু, যে রেভিনিউ আসে না? কি বলিস তুই? ভিডিও যত দেখবে তত রেভিনিউ আসবে। তোর ভিডিও তো সবাই দেখে এবং ওয়াচ করে। ওই 6 মাস আগে কি হয়েছিল, 9 মাস আগে কি হয়েছিল, 6 মাস আগে কি বলেছিলি, 9 মাস আগে কি বলেছিলি, কেননা তোদেরকে নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি হয়।
তাহলে তোদের ভিডিও সবাই কিন্তু ওয়াচ করে, প্রত্যেকটা মানুষ গিয়ে ওই ভিডিওটাই ওই পয়েন্টটা তুলে নিয়ে আসে, যেই পয়েন্টটায় তুই পিঙ্কি পালকে গাল দিয়েছিলি, যেই পয়েন্টটায় তুই রিমিকে হচ্ছে গালাগালি করেছিলি, যেই পয়েন্টটায় তুই দিশানিকে গালাগালি করেছিলি, এগুলো তুলে নিয়ে আসা হয়, বুঝলি? এমনকি তোর হচ্ছে ক্যামেরায়, তোর হচ্ছে মোবাইলে, তোর চ্যানেলে এসে দিশানিও অনেক কথা বলেছিল, তখন সেই পয়েন্টটাও তুলে নিয়ে আসা হয়েছিল, সেই পয়েন্টটাও তুলে নিয়ে আসা হয়। তার মানে ভিডিওতে যাচ্ছে, তোর হচ্ছে ভিডিওতে রিচ হচ্ছে, ভাইরাল হচ্ছে। আজকে ওর ভিডিও চাপতে 6,000 হচ্ছে, 6,000 5,000 যাই হোক না কেন, তাহলে যত দেখবে ততই না ভিউজটা হবে, ততই না আর্নিংটা হবে। বুদ্ধিমানের মতো কথা বলবি কিন্তু, ঠিক আছে? তোকে 3 মাস আগেই বলেছিল, তুই যখন চ্যানেলটা ফিরে পেয়েছিলি 3 মাস আগেই বলেছিল একটা একটা করে ভিডিও ডিলিট করবে। আজকে যখন রিমি এটা বারবার করে বলতো তোকে যে ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর, আমার ভিডিও তুই ডিলিট কর, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই তোর ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু তুই কি বলতি? তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার। সেই সময় কিন্তু বারবার করে রিমি বারণ করছিল যে ভিডিও ডিলিট কর, তুই আমার কোনো ভিডিও রাখবি না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যখন প্রথমবার বেরিয়ে এসেছিলো, তারপর আবারও গেছিলো, কিন্তু এ দিনের পর দিন কোনো ভিডিওই ডিলিট করছিল না 3 মাস আগে পর্যন্ত। আজকে দেখো, আজকে দিশানি যখন নিজের কমিউনিটি পোস্টে বলেছে, যে আমার ভিডিও ডিলিট করতে হবে, নয়তো আমি একটা আইনত ব্যবস্থা নেব। এবার দিশানি যদি রেগে যায় তাহলে বহুত কিছু হয়ে যাবে, মানে পাঁঠার পোয়া 12 করে দেবে। কি বললাম? পোয়া 12 করে দেবে। কেননা এই যে আজকে পাটা এত মানে ইনোসেন্ট সেজে, মানে আমি কিচ্ছু জানি না, আমার সব স্মৃতি শেষ হয়ে গেল। ভাই কুচবি জানোয়ারের মতো কথা বলিস তুই, হ্যাঁ? কুচবি বলিস যে তোর সমস্ত কিছু স্মৃতি চলে গেল, দুটো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলি, তখন কিছু হলো না? হ্যাঁ, স্মৃতি চলে গেল। বল, তুই নোংরামি করেছিস, তুই হচ্ছে এখনো পর্যন্ত ওই যারা পিঙ্কি পালকে গালি দিয়েছিস সেগুলো আছে। তাহলে তুই নোংরামি করেছিস, হ্যাঁ, হচ্ছে কিনতে যাওয়া, ও কিনতে যাওয়া, সে কিনতে যাওয়া, সেই স্মৃতিগুলো সব চলে গেল। কাট করে দিতি, যেখানে যেখানে রিমিকে দেখা গেছে, যেখানে যেখানে দিশানিকে দেখা গেছে, কাট করে দিতি। টাইম লাগতো, টাইম চাইতি সবার কাছে। 3 মাস ধরে ফুর্তি মারছিলি চ্যানেলটা পাওয়ার পরে। 3 মাস আগে থাকতে তো তুই জানতি যে আমাকে ভিডিওগুলো ডিলিট করতে হবে, দুটো বইয়ের একটা বউ আমার কাছে আসবে না। রিমিকে তো আমি গালাগালি দিয়ে, মারার হুমকি দিয়ে, আমার দুনিয়া শেষ, আমার এই শেষ করে নিজে অ্যাক্টিং করে করে মরতে যাচ্ছিলি। তখনও তাই তোর হচ্ছে মনে হচ্ছিল যে ভিডিওটা থাকবে, কেন তখন মনে হয়নি তোর সেটা ডিলিট করতে হবে? মনে হয়েছিল না? তুই একের পর এক চ্যানেলগুলোকে স্ট্রাইক দিয়েছিস যুক্তিবুদ্ধি করে। আজকে দিশানিকে সঙ্গে নিয়ে আমাকে স্ট্রাইক দিয়েছি, দিশানির সঙ্গে নিয়ে আমাকে স্ট্রাইক দিলি। তুই রিমির ছবিতে সোমাকে স্ট্রাইক দিলি। তুই একটা না, অনেক চ্যানেল যেগুলোকে তুই শেষ করে দিয়েছিস। আর আজকে আবার ভিডিও ডিলিট করেছি বলে আবেগ দেখাতে চলে এসছিস। লজ্জা করে না? লজ্জা করে না তোর? লজ্জা ঘৃণা বোধ নেই না, তাই জন্যই লজ্জা করে না। কি সুন্দর বলে দিচ্ছিস যে ভিডিওগুলো ডিলিট করে দিলাম, কত স্মৃতি মুছে গেল, সেইগুলোতে আর আর্নিং আসে না। এর সব সময় টাকা পয়সা নিয়ে গল্প। রিমির চ্যানেল যখন ডিলিট করেছিল, রিমিকে বলছে চ্যানেলটা ডিলিট করলে কেন? চ্যানেলটা আমাকে দিতে, আমি বিক্রি করে দিতাম। হাত কাটলো কেন? ওর নিজের তো সেও হাত কেটেছে। রিমি যখন হাত কাটলো, ওর নিজের তো সেও হাত কেটেছে, তাতে আমার কি? অনেকটা টাইমে এইরকমই বলছিল, তোমরা জানোই তো ব্যাপারটা। আজকে যখন ভিডিওগুলো ডিলিট করেছে, তাই তোমাদের কাছে আবেগ দেখাতে চলে গেছে, হ্যাঁ, আর সবার কাছে আবেগ দেখাতে বসে গেছে, আর মিথ্যা কথা বলতে বসে গেছে। 7,700টা ভিডিও আর কত 14 মিলিয়ন ভিউজ। বাবা বাবা, কত কষ্ট বলো তো। এইরকম কোনো কাজই করবো না যাতে দুবারা করে, চারবার করে আমাকে ভিডিও ডিলিট করতে হয়, দুবারা করে আবার বিয়ে করতে হয়, 4বার করে ভিডিও ডিলিট করেছিস বলে এখানে কাঁদতে চলে এসেছিস, রীতিমতো কাঁদছিস। তোর আগে মনে করা দরকার ছিল যে আমি একটা বউকেই বিয়ে করব, মানে একটা মেয়েকেই বিয়ে করব, একটা মেয়ের সঙ্গেই থাকবো, 4-5টা করে চেঞ্জ করব না।
এইটা যদি তোর স্বভাব থাকতো তাহলে হয়তো ভিডিওগুলোও থাকতো। আর আফসোস করছিস, ভিডিওগুলো নিয়ে খুব আফসোস হচ্ছে না? খুব, আসলেই। আর মেয়েগুলোর যে জীবন নষ্ট করলি তার বেলায় কিছু হবে না? একবার মেয়েটাকে নিয়ে গেলি, আবার মেয়েটাকে নিয়ে আসলি, ছিঁড়ে ছিঁড়ে খেলি 11 মাস ধরে, আর সে তোকে ভিডিও ডিলিট করতে বলেছে বলে তোর ফেটে যাচ্ছে। তুই রিমির কথা শুনিস না, আর দিশানির কথা যেই একবার কমিউনিটি পোস্ট দিল আর ব্যাস। কেননা দিশানি অনেক কিছু জানে আর রিমি কম জানে, কেননা রিমির দূরত্বটা অনেক দূর আর হচ্ছে দিশানির দূরত্বটা কাছে। তাই দিশানি তোর ব্যাপারে অনেক কিছু জানে, পুরো হিস্ট্রি বলে দিতে পারবে তুই কেমন, বুঝেছিস? সেই জন্যই তো ভিডিওটা ডিলিট করেছিস। তোর খুব আফসোস হচ্ছে, তোর খুব। নোংরামি করবি, নোংরা জায়গায় গিয়েই দাঁড়াবি, বুঝেছিস? তুই যদি আজকে দুটো মেয়ের জীবন নষ্ট করলি আর বলছিস যে ভিডিওর জন্য তোর খুব আফসোস লাগছে, কিন্তু দুটো মেয়েকে বিয়ে করলি, তাদের জীবনগুলো নষ্ট করলি, তার বেলায় তোর কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। একটাকে রীতিমতো ওই কী বলে ওকে মিউচুয়াল ডিভোর্স, আবার আর একটাকে মিউচুয়াল ডিভোর্স, দুটোকেই মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, তাই তো? মিউচুয়াল ডিভোর্স দিলি মানেই হয়ে গেল বিয়ে হয়ে গেল, এই সরি ইয়ে হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। তাই তো করিস তুই, 10 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে এসে সাইন করিয়ে দিস, হয়ে যায় ডিভোর্স। আজকে বলছি রিমির কথাতে আমি কোনো কিছুই করিনি, কিন্তু ডিয়ের কথাতে আমি মানে দিশানির কথাতে রিয়াক্টটা করেছিস, কেননা দিশানিকে রীতিমতো তুই খোঁচাস। আজকে কতগুলো চ্যানেল তুই স্ট্রাইক মেরে উড়িয়েছিস, মনে কর কতগুলো চ্যানেলগুলোকে স্ট্রাইক মেরে মেরে উড়িয়েছিস। তাদের চোখের জলগুলো কোথায় যাবে রে? দুটো মেয়ে তোর জন্য মৃত্যুর রাস্তা পর্যন্ত দেখে আবার চলে এসছে, ভাব। মৃত্যুর ওই যে সিঁড়িতে করে ওঠে না দেখাই, তো সেই রকম সিঁড়িটাই উঠতে গিয়ে আবার চলে এসছে দুটো মেয়ে। জীবন নষ্ট করেছিস পুরো সন্দীপ ঘোষ তো তুই, ক্রাইমের পর ক্রাইম করেছিস। আর তার মুখে এত বড় বড় বাতেলা কিসের? তুই হিস্ট্রি খুলে বসেছিস। তোর মাকে সাবধান কর, তোর মায়ের এখনো চ্যানেলে আছে, সেগুলো ডিলিট করা ডিলিট। 3 মাস টাইম ছিল তোর হাতে। তুই যেদিনকে প্রথম ভিডিওগুলো মানে মুখ দেখাতে আসলি, তখন সেই দিনকেও হচ্ছে তুই বলেছিলি আমি সবার ভিডিও এইরকম করে প্রাইভেট করে দেবো কিংবা ডিলিট করে দেবো। আর মানুষকে না বোকাচু বানানো বন্ধ কর, বুঝলি? মানুষকে বোকাচু বানানো বন্ধ কর। ভিডিও যত চলে ততই আর্নিং হয়। রিসেন্ট ভিডিও করলি, রিসেন্ট আর্নিং হলো তা নয়। বড় বড় কথা বললেই হলো। যারা সারা বছর কন্ট্রোভার্সি করে, 6 মাস আগে কি বলেছিল, 9 মাস আগে কি বলেছিল, দিশানিকে বিয়ে করেছিল তখন কি বলেছিল, রিমিকে ঘরে নিয়ে গিয়েছিল তখন কি বলেছিল, সমস্ত কিছু সবাই গিয়ে দেখে, বুঝেছিস? বোকা বানানো বন্ধ কর। তো চলো বন্ধুরা, অনেক কিছু মিস হয়ে গেল। ওর নাকি বান্টুকে কেটে দেবে বলেছে, খুব খারাপ লাগছে। কিন্তু বান্টুটা কেটো না, জোনাঙ্গ কেটে দেবো, এটা আবার কেমন কথা? বান্টুটা কেটো না, সেই 3 ইঞ্চি বান্টু দিয়ে 2 বিয়ে করেছে, 4-5টা গার্লফ্রেন্ড আছে, পারবে তোমরা? তার জোর কত বলো তো? আর তোমরা বলছো কেটে দেবে, তাহলে কি করে হবে বলো? তোমরা কি করে হবে? খুঁজবি। চলো, অনেক কিছু বাকি রইলো, হ্যাঁ, সেগুলো আবারও দেখবো, ওয়েট করো। চলো টাটা। ভিডিও ডিলিট করে একবারে মহান সাজছে। বাবা কি হবে, দুটো জীবন নষ্ট করে দিলি, তার বেলায় কিছু নাই। বেশি কথা।